ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই রাজ্যে 12 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। বীরভূমে মোতায়েন করা হয়েছে এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে বীরভূমের খয়রাশোল এবং নলহাটি এলাকায় 2 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী সারা বছর থাকে, যাদেরও ভোটের সময় কাজে লাগানো শুরু হয়। দিন কয়েক ধরেই বীরভূমের বিভিন্ন এলাকায় এই সকল কেন্দ্রীয় বাহিনীদের টহলদারি লক্ষ্য করা যায়। তবে ভোট ঘোষণা হওয়ার সাথে সাথেই কেন্দ্রীয় বাহিনী নামলো অনুব্রত মণ্ডলের খাস তালুকে। অনুব্রত মণ্ডলের খাস তালুকে বোলপুর বিধানসভা মনমোহনপুরে রবিবার কেন্দ্রীয় বাহিনীকে টহলদারি দিতে দেখা যায়। কেন্দ্রীয় বাহিনীর এই দল এদিন এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখে এলাকা ডমিনেশনের কাজ সেরে ফেলেন। পাশাপাশি তারা এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথাও বলেন। মোটের উপর ভোট ঘোষণার পর মানুষকে ভোটমুখী করে তোলার লক্ষ্যেই তাদের এই টহলদারি। এর আগে আমরা কেন্দ্রীয় বাহিনীকে টহলদারি দিতে দেখেছি সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত শাহাপুরের বিভিন্ন এলাকা, পাথর চাপুরি এবং নগরী গ্রামের বিভিন্ন এলাকা, নলহাটির বিভিন্ন এলাকা, আর এবার বোলপুর বিধানসভায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে আগামী দিন কয়েকের মধ্যে আরো কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে জেলায়। আগামী দিন কয়েকের মধ্যে মোট 5 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বীরভূমে। এর পাশাপাশি গোটা রাজ্য জুড়ে 125 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী খুব তাড়াতাড়ি মোতায়েন হতে চলেছে বলে জানা গিয়েছে। এই সকল বেশিরভাগ কেন্দ্রীয় বাহিনীকে স্পেশাল ট্রেনের মাধ্যমে কাশ্মীর থেকে বাংলায় আনা হচ্ছে।